بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون وجاهدوا في الله حق جهاده واجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين صدق الله العظيم إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتيكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء وزلزلوا حتى يقول الرسول
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم সকলে মহব্বতের সাথে বলি ভাই ঈমানের পথ কাটাই ভরা ফুল বিছানো নয় ঠিক কিনা বলেন ঈমানের পথ কাটাই ভরা ফুল বিছানো নয় এ পথে তায়েফ বদর হুদ বালাগট কারবালা পাড়ি দিতে হয় ঈমানের পথ কাটাই ভরা ফুল বিছানো নয় আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ সকল প্রশংসা জানাই সেই রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদেরকে আল্লাহর এমন একটি সুন্দর জান্নাতের বাগানে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন এর জন্য সবাই খুশি না বেজার সকলে যদি খুশি হয়ে থাকেন আকাশ বাঁকা বাতাস মুখরিত করে দিয়ে সকলে সুরিত কণ্ঠে উচ্চারণ করছি আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের প্রধান অতিথি সভাপতি সহ কথা বলেছেন আমার প্রিয় ভাই আব্দুল্লাহ আল মামুন সাহেব আপনাদের ঝিনাইদার গর্ব এবং অহংকার তারপরে কথা বলেছেন আমার ছোট ভাই ইব্রাহিম খলিল আল্লাহ যেন তার কণ্ঠকে সারা বিশ্বের জন্য কবুল করে নেন সকলে বলি আমিন আমার সাথে আছেন আমার প্রিয় আমার উস্তাদ বললেও ভুল হবে না উস্তাদ সমতুল্য আমার প্রিয় ভাই অন্ধ হাফেজ মাওলানা মোহাম্মদ ইমরান হুসাইন আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে ইসলামের জন্য এবং দ্বীনের জন্য কবুল করে নেন সকলে বলি আমিন আমার ভাইরা আজকের পৃথিবী থেকে একটাই মাত্র কারণ যে হিন্দু মুসলিমদের আমাদের উপরে রাগ সেটা হলো যে মুসলমান যেই দিন থেকে রাজনীতির কলিজার ভিতরে হাত ঢুকিয়ে দিয়েছে সেই দিন থেকে আমাদের শত্রু বেড়ে গেছে ঠিক কিনা বলেন আমরা যদি রাজনীতিবিহীন থাকতাম যে হুজুররা কেন রাজনীতির ভিতরে আসবে কেন থাকবে কিন্তু না রাজনীতি করতে হবে কোরআন থেকে ঠিক কিনা বলেন আচ্ছা রাজনীতির নামে সূরা কি আল্লাহ কোরআনে দেন নাই অবশ্যই দিয়েছেন সূরাতুল মুলক ওরা জানে না তাই বলে যে কোরআনের ভিতরে রাজনীতি নাই পালা রে পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা ঠিক না বলেন পালা রে পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা ভাগ আসছে বাতিল কাছে ছিনিয়ে নিব মোরা জয়ের মালা পালা রে পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা পালাইছে না পালায় নাই আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল মুলকের ভিতরে সুন্দর একটি আয়াত আমাদেরকে দিয়ে দিলেন যে সকল দুনিয়ার ভিতরে আমার আল্লাহ হলো সর্বভৌমত্বের মালিক এবং সর্বক্ষমতার মালিক ঠিক কিনা বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ সর্বভৌমত্বের মালিক শক্তির মালিক আরে মুলক মানে হলো রাজত্ব বা এই রাজত্ব আল্লাহ রাব্বুল আলামিনের একমাত্র ক্ষমতা তার হাতে আমার আল্লাহ বললেন ও ঝিনাইদহবাসীরা আমি আপনাদের কাছে সুন্দর একটা মাত্র আমলের কথা বলবো যে আমলটা করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার জান্নাত দিয়ে দিবেন আমলটা
করতে সবাই কি রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখান, নারায়ে তাকবীর। আমার ভাইরা, এই আমলটা করতে গিয়ে আপনার জীবনের মায়া ত্যাগ করতে হবে, আর মৃত্যুর ভয় আপনার ভিতর থেকে চলে যেতে হবে। আমলটা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমাদেরকে পরীক্ষা করার জন্য আমি আল্লাহ এমন একটা আমল তোমাদেরকে বলবো। দুনিয়ার ভিতরে তোমরা যদি আমলটা করতে যাও আর হক আর বাতিলের লড়াই করতে গিয়ে তোমাদের জীবনের মায়া ত্যাগ করে মরণের ভয় ত্যাগ করতে হবে, ঠিক কিনা বলে? আমার ভাইরা, এই আমলটা যদি করতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম দারাজাতুন ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছো, হিজরত করেছো, তোমাদের জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় যুদ্ধ করবা, সংগ্রাম করবা, আমি আল্লাহ তোমাদের সফলতা দান করব। সফলতা দান করার মালিককে বলেন। আর তারাই হলো সফল কামকারা, জান এবং মাল দিয়ে আমার আল্লাহর দরবারে আমার আল্লাহ রাব্বুল আলামিন যে হুকুম দিয়েছেন, এতে তোমরা জানের ভয় করলে হবে না, তোমার প্রাণটা চলে যেতে পারে আমল করতে গিয়ে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কিয়ামতের দিন তোমাকে শহীদ হিসাবে উঠতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই আমলটার কথা যদি বলেছেন, কোরআনের ভিতরে সব জায়গায় বলেছেন। সমাজ রাষ্ট্রের ভিতরে যদি এই আমলটা পরিচালনা করা যায়, আমার ভাইরা, এই আমলটা হলো একমাত্র জিহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওহে বান্দা, তোমাকে আমি এমন একটা ব্যবসার কথা বলবো, যে ব্যবসাটা তোমার জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবে, জাহান্নামের আগুন তোমার জন্য হারাম করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদারগণ, তোমাদের আমি আল্লাহ এমন একটা ব্যবসার কথা বলে দিব, এই ব্যবসাটা যদি তোমরা করতে পারো, আমি আল্লাহ তোমাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিব। সেই ব্যবসাটা কি? আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর উপরে যারা ঈমান আনবে, রাসূলকে যারা বিশ্বাস করবে, আর যাদের জান আর মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি তোমরা বোঝো, ওই বান্দা, তোমাদের জন্য আমি আল্লাহ জান্নাত বরাদ্দ করে দিব। সকলে বলে সুবহানাল্লাহ। কেমন ধরনের জান্নাত আল্লাহ আমাদেরকে দিবেন? তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জান্নাতি তাজরি মিন তাহতিহাল আনহার
আলামিন এমন একটা সুন্দর জান্নাত আমাদের জন্য দান করবেন, যে জান্নাতের নিজ দিয়ে ঝর্ণা প্রবাহিত হবে, এমন একটা সুন্দর জান্নাত দান করবেন। আমার ভাইরা, এজন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য কারা কারা রক্ত দিতে পারবেন, দুহাত তুলে দেখা। সম্মানিত ভাইরা, এজন্য আল্লাহর দিন এমনি এমনি কায়েম হবে না। কার রক্ত দিতে হবে, জীবন দিতে হবে, আপনার জান দিতে হবে, মাল দিতে হবে। আমার ভাইরা, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা আল্লাহর রাস্তায় সারিভাবে যুদ্ধ করবে, সারিভাবে যুদ্ধ করবে সীসা ঢালা প্রাচীরের মতো, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে ভালোবাসেন। তাহলে যারা জিহাদ করেন আল্লাহ তাদের ভালোবাসেন, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আল্লাহ নবীর এক সাহাবী ছিল আমর ইবনে জামূহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আমর ইবনে জামূহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পঙ্গু একজন সাহাবা। এই সাহাবাটা উহুদের প্রান্তে ছুটে গেলেন। তার 4টে সন্তান উহুদে যাওয়ার জন্য রওনা হয়ে গেল। তাদের প্রতি কেমন ইসলামের প্রতি ভালোবাসা, আর আমাদের কেমন ভালোবাসা। আমাদের যদি বলা হয় একটু যুদ্ধ করতে চলো, রে বাবা ওরা গেছে, যা মরব বুড়ো বয়সে, বিয়ে শাদী এখনো করিনি, আছে না নাই? আমার ভাইরা, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই সাহাবাকে, পঙ্গু সাহাবা তার পা ছিল না, হাঁটতে হাঁটতে উহুদের ময়দানের দিকে ঘোড়াইতে ঘোড়াইতে যাচ্ছিল। তার 4টে ছেলে, 4টা চলে গেল উহুদের ময়দানে। বাবাকে বলছে, বাবা যুদ্ধে যাবে না, তোমাকে আমরা যেতে দেব না। কিন্তু বাবা বলছে, না না, আমি চাই আমার আল্লাহ রাব্বুল আলামিনের পথে আমার জীবনটা দিয়ে আমি শহীদ হতে চাই, আর আমি জান্নাতের ভিতরে খোঁড়ায় খোঁড়ায় হাঁটতে চাই। জান্নাতের ভিতরে খোঁড়ায় খোঁড়ায় হাঁটতে চাই। 4টে ছেলে তাকে আটকে রেখে দিয়েছে। আমার ভাইরা, আটকে রেখে দেওয়ার পরে তার মনটা যেন মানে না, উহুদের ময়দানে ছুটে যাবে। তার মনটা আসলে মানছে না। বলল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তিনি চলে গেলেন, আল্লাহর নবী, আমাকে একটু যুদ্ধে যাওয়ার অনুমতি দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, আপনাকে যুদ্ধ থেকে আল্লাহ মুক্তি দিয়েছেন, যাওয়া লাগবে না। কিন্তু এই নাছর বান্দা শুনবে না। আল্লাহর এই বান্দাটি যুদ্ধের দিকে রওনা হয়ে গেল। 4টে ছেলে আশেপাশে সবাই যুদ্ধ করেছে। এমন সময় তার চোখের সামনে 4টা ছেলে একে একে শহীদ হয়ে গেল। আমার ভাইরা, তারপরে শত্রু পক্ষের একটা গুলি এসে আমর ইবনে জামূহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার ভিতরে ঢুকে গেল। ঢুকে যাওয়ার সাথে সাথে আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। একে একে ছেলে 4টা আর বাপ 5 জন শহীদ হয়ে গেল। তার স্ত্রী বাড়ি থেকে আল্লাহর গায়েবে অবস্থান কানের ভিতরে চলে গেল। বলল যে, তোমার 4 ছেলে শহীদ হয়ে গেছে, তোমার স্বামী আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছে। আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেল। তারপরে এই স্ত্রী মাটির দিকে রওনা হয়ে গেল, উহুদের মাঠে। কারোর খোঁজ নেই না, বলে আমার আল্লাহর নবী বেঁচে আছে কিনা আমি সেটাই জানতে চাই। আমার ভাইরা, তারপরে এই লাশটা নিয়ে যাওয়ার জন্য ঘোড়ায় করে নিয়ে গেল। নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই লাশটা ঘোড়া আর সামনের দিকে যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন,